বক্তৃতা করতেছি, আমি বহিষ্কার হতে পারি, আই ডোন্ট কেয়ার, আমি এটাকে কেয়ার করি না। মুক্তিযোদ্ধা, আমি একজন মুক্তিযোদ্ধা, জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছি। এই রাজনীতিকে কারো কাছে শৃঙ্খলাবদ্ধ করার জন্য না, কারো কাছে মালিকানা সত্য দেওয়ার জন্য না। সৎ মানুষের নেতৃত্ব তখনই প্রতিষ্ঠিত হবে যখন কর্মীরা ভোট দিয়ে নেতা নির্বাচিত করবে, কোনোদিন হবে না। এবার আসেন আমাদের দলের কথা বলি, রাজনৈতিক দল বিএনপি, নিজেরটা নিয়ে বলি। বিএনপির গঠনতন্ত্রে কি বলে যে গণতান্ত্রিক পদ্ধতিতে এই দল গঠিত হবে এবং পরিচালিত হবে, সেটা কি চলে? না, একদম স্পষ্ট না। যদি গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের এই দল চলতো, তাহলে এই নেতা কর্মীরা যারা হতাশ, যারা দুঃখ বেদনা নিয়ে এক গ্লাস বুকে জ্বালা নিয়ে বক্তৃতা করলেন এবং বিভিন্ন সময় আমার সাথে কথা বলেন, এই দুঃখ দুর্দশা আপনাদের থাকতো না। কেন থাকতো না? আপনার নেতা নির্বাচিত করার ক্ষমতা যদি আপনার থাকতো, আপনার ভোটে যদি সর্বস্তরের নেতৃত্ব তৈরি হতো, আপনাকে মর্যাদা দিতে নেতা বাধ্য ছিল। আপনাকে অবজ্ঞা করে কোন নেতা চলতে পারত না। নেতার ইচ্ছা মতো দলকে পরিচালনা করতে পারত না। নেতা ইচ্ছা করলে লুটপাটের রাজত্ব কায়েম করতে পারত না। এই গণতন্ত্রটা নাই বলে আজকে প্রকৃত নেতার কোনো মূল্যায়ন নাই, প্রকৃত নেত্রীদের কোনো মূল্যায়ন নাই, এবং নেতা যারা হয় তারা হয়ে যায় শাসকের মতোই স্বৈরতান্ত্রিক। আমার ইচ্ছা, আমি যা ইচ্ছা তা করবো, জবাবদিহিতা করার তো কোনো জায়গা নাই, সেই জন্য যা ইচ্ছা তাই করে। দলের মধ্যে গণতন্ত্র থাকবে না, আর দল সারাদিন চিৎকার পারবো আমরা রাষ্ট্রে গণতন্ত্র চাই, এই চাইলেই হয়ে যাবে? এই চাওয়াটাও তো অন্যায়। নিজের দলে গণতন্ত্র নাই আর রাষ্ট্রের কাছে গণতন্ত্র চাই, এটা কি হতে পারে? না, হতে পারে না। গঠনতন্ত্র তৈরি হয়েছে দল পরিচালনা করার জন্য, সেখানে লেখা হয়েছে সর্বস্তরের কমিটি নির্বাচিত হতে হবে কাউন্সিলরের ভোটের মাধ্যমে। এই যে অধিকার, এই অধিকার আমাদেরকে না দিয়ে অ্যাপয়েন্টেড নেতা কর্মী বানানো হয়, কেন্দ্র থেকে নিয়োগ দেওয়া হয়, যেন চাকরি করি আমরা, কেউ গোলামি করি, কারো দাসত্ব করি।